আজকে বানাবো আমাদের বাড়ির সকলের প্রিয় পাটিসাপটা, আমের পাটিসাপটা। চলো দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে একটা পাত্রে একটু উষ্ণ দুধ নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন ময়দা দিয়ে দিলাম, আর অনেকক্ষণ ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, সেটাই পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর হাফ কাপ চিনি দিয়ে দিলাম, তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, তারপর সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। এর মধ্যে আর কোনো ফ্লেভার অ্যাড করব না, কারণ গোবিন্দভোগ চালের ফ্লেভারটাই খুব সুন্দর। এই যে এরকম একটা স্মুথ পেস্ট বানাবো, আর কিছুটা পেস্ট নিয়ে একটু ফুড কালার দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে একটা পাইপিং ব্যাগে আমি একটু ডিজাইন করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা একটু শুকিয়ে যাবে, তারপর আমি এর মধ্যে ব্যাটারটা দেব, দিয়ে এই রকম ভাবে ছড়িয়ে দেব। তারপর একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি আমের পুরটা দেব। আমের পুরটা বানিয়েছি আমটা পেস্ট করে, তার মধ্যে খোয়া ক্ষীর আর একটু চিনি মিশিয়ে আমি পুরটা বানিয়েছি। তারপরে এই যে দেখো আমার পাটিসাপটা একদম রেডি। কত সহজে উঠে যাচ্ছে দেখো। এর আগেও কয়েকটা বানিয়েছি, এই যে দেখো। তারপর আবার আরেকটা বানিয়ে নেব। এই আমের পাটিসাপটাটা খুব টেস্টি হয়। আমের গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধ আর ঘিয়ের গন্ধ মিলেমিশে একাকার। বন্ধুরা, তোমরাও কিন্তু একবার ট্রাই করো, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। তারপর মেয়ে এসছে স্কুল থেকে, তার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও ট্রাই করো। ভালো লাগলে একটা লাইক দিও।